লিও। মেসি হিরো। আসলে আগামী 30 তারিখ অফিসিয়ালি মেসি ওয়ার্ল্ড রেকর্ড 8ম ব্যালন ডিওর পাওয়ার সুপার রেকর্ডটা করবে, তো তাই এখন চারদিকে শুধু মেসি নামটাই ঘুরতেছে। এই জায়গায় আগে লিও শব্দটা শুনলে সাথে সাথে শুধুমাত্র মেসির নামটাই মনে আসতো, কিন্তু এখন মেসির পাশাপাশি থালাপাতে ভিজায়ের মুখটাও ভাসে। একটি পরিচয় খুঁজে বের করাকে কেন্দ্র করে একটি গল্প সাজিয়ে পুরো আস্তে একটা সিনেমা বানায় ফেলছে লিও। মূলত মুক্তি পাওয়ার আগে সবার অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল যে লিও সিনেমাটা হবে এলসিইউ এর অন্যতম একটা অংশ। এলসিইউ কি আইসিইউ নাকি? আমি আপনার কথা বুঝতে পারছি না। জানি এই এলসিইউটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে এই এলসিইউ বুঝতে হলে আগে জানতে হবে লিও সিনেমার ডিরেক্টর লোকেশ কানাগরাজ। নাম তো উচ্চারণ করা সম্ভব না। লোকেশ সাহেব তার বানানো আলাদা আলাদা সিনেমার গল্পে এক সিনেমার সাথে অন্য সিনেমার সম্পর্ক জুড়ে দিচ্ছেন, যা এলসিইউ বা লোকেশ সিনেমাটিক ইউনিভার্স নামে পরিচিত। বর্তমানে এলসিইউতে কানেক্ট হয়েছে 3টি সিনেমা। হলিউডের আছে এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স, যেখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, আয়রন ম্যান। বলিউডের আছে ইয়াশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্স, যার ভিতরে রয়েছে ওয়ার, পাঠান, টাইগার। ঠিক তেমনি তামিল ইন্ডাস্ট্রি ডিরেক্টর লোকেশের ইউনিভার্সকে দর্শকরা বলছে এলসিইউ। তবে এই জায়গায় লিও সিনেমাটা দেখার জন্য কাইথি আর বিক্রম এই দুটো সিনেমা দেখে নেওয়াটা ম্যান্ডেটরি না, কারণ ইটস জাস্ট আ বিগিনিং। আমার কাছে মনে হয় এলসিইউ এর সিনেমাগুলোর গল্পের মধ্যে ধুমধারাক্কা কানেকশন থাকবে সবগুলো সিনেমার পার্ট 2 তে, এন্ড অবভিয়াসলি লিও সিনেমার পার্ট 2 আসবে, যেটা লিও সিনেমার শেষে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে 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 পার্ট 2 তো আসবে, কিন্তু কবে আসবে এইটার কোনো ঠিক নাই। কি জন্য তোমার এমন ধারণা হলো? কারণ লিও 2 বানানোর আগে ডিরেক্টর লোকেশ কানাগরাজকে বানাতে হবে আরো 3টি সিনেমা, রজনীকান্তের সাথে থালাইভা 171, কাইথি 2, বিক্রম 2, আর তারপর উনি বানাইতে পারবে লিও 2। তার মানে লিও 2 তো আসবে, কিন্তু আস্তে আস্তে মনে হয় 2030 সাল পার হয়ে যাবে। এইবার আসি লিও সিনেমাটি কেমন হয়েছে। আগে আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে দিচ্ছি, রিভিউর স্বার্থে এই ভিডিওতে কিছুটা স্পয়লার দেওয়া হয়েছে। এক কথায় বললে লিও সিনেমাটি আপনার কাছে মাইন্ড ব্লোয়িং, ওয়াও, সুপার, পুরাই পয়সা উসুল মাসালা এন্টারটেইনমেন্ট লাগবে যদি আপনি হলের ভিতরে বসে বিগ স্ক্রিনে সিনেমাটা উপভোগ করেন, যেটার সুযোগ বাংলাদেশে একদমই নাই। আপনারা লিও সিনেমাটা হল প্রিন্ট দেখলে মাত্র 20% মজা পাবেন, বাকি 80% বঞ্চিত হবেন। কারণ হল প্রিন্টে আপনারা সিনেমার বিজিএম গুলা ফিলই করতে পারবেন না ঠিক মতো, যা সিনেমার সিনের সাথে সিনের গুজবাম্প অনেক বাড়িয়ে দেয়। হল প্রিন্টে ক্যামেরার ইউনিক কাজগুলো পুরোপুরি উপভোগ করা যাবে না, পাশাপাশি লোকেশনের ফ্লেভারও নষ্ট হবে। সিনেমাটার ভিএফএক্স এর কাজও কিছুই দেখে শান্তি পাবেন না। আর্টিস্টদের সংলাপও অনেকগুলো মাথার উপর দিয়ে যাবে, যা গল্পের মন নষ্ট করবে। আমি ঠিক বুঝতে পারি না। আর সিনেমার কোয়ালিটি সে তো আকাশ পাতাল পার্থক্য। অ্যাকশন সিনের ফাইটগুলো পুরোপুরি উপভোগ করতে পারবেন না। তাই আপনারা কেউ যদি লিও সিনেমাটি দেখতে চান তাহলে আমি বলবো আরেকটু অপেক্ষা করেন, কারণ আর কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে লিও সিনেমাটি মুক্তি পাবে। কিছুটা টাকা দিয়ে হলেও ফিল নিয়ে দেখেন। আমি লিও সিনেমাটার হল প্রিন্ট দেখে পুরোপুরি উপভোগ করতে না পারলেও বুঝতে পারছি এইটা যে দুর্দান্ত এক ছবি। ডিরেক্টর লোকেশ কানাগরাজ টপ লেভেলের একজন ডিরেক্টর, যিনি অল্প সংখ্যক কিছু সিনেমা বানিয়েই বেশ প্রশংসা পেয়েছেন। তার বানানো সিনেমাগুলো দেখার সময় মনের অজান্তেই এক গল্পের দুনিয়ায় চলে যায়। মনে হয় যে আমিও সেই সিনেমার গল্পের ভিতরে আছি এবং লুকিয়ে লুকিয়ে সব দেখছি। লিও ঠিক এইরকম অনুভব করার মতোই একটা সিনেমা। লিও সিনেমাটার গল্পের অন্যতম মূল লক্ষ্য ছিল নিজের পরিবারকে রক্ষা করা। এই সিনেমাটার গল্পের ধরন অনেকটা দৃশ্যম সিনেমার মতো। পার্থক্যটা হচ্ছে দৃশ্যম সিনেমায় ম্যাস অ্যাকশন থেকে বুদ্ধির জোরকে বেশি ফোকাস দেওয়া হয়েছে, অন্যদিকে লিও সিনেমায় বুদ্ধির জোর থেকে ম্যাস অ্যাকশনটাকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। লিও সিনেমায় ছোট ছোট ক্যারেক্টারগুলোকেও এমন ভাবে হাইলাইট করা হয়েছে যা মনে গেঁথে যাওয়ার মতো। যেমন এই চিগু মাস্তানকে দেখেন, স্ক্রিন টাইম পাইছে খুবই অল্প, কিন্তু যা রিয়াকশন দিছে।
লিও সিনেমায় মিউজিক দিয়েছে বর্তমানের সেন্সেশন অনিরুদ্ধ, যিনি জওয়ান আর জেলার সিনেমায় মিউজিক দেওয়ার মাধ্যমে বর্তমানে অনেক আলোচনায় রয়েছে। ক্রিয়েটিভ বিষয় হচ্ছে লিও সিনেমার বিজিএম গুলো শুধুমাত্র বিজিএম এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সিনের সিচুয়েশন অনুযায়ী মিলিয়ে বিজিএম গুলো অনেকগুলো সিনে তৈরি করা হয়েছে, বলা যায় মিনিংফুল বিজিএম আর কি। সম্পূর্ণ সিনেমার গল্পটা ঘুরে লিওকে কেন্দ্র করে। সবাই নায়ককে বলে তুই লিও তুই লিও, কিন্তু নায়ক প্রাণপণ চেষ্টা করে এইটা বুঝাইতে যে সে লিও না। সবাই কেন ভিজয়কে লিও বলে আর এই লিওটাকে, অন্যদিকে আবার ভিজয় কেন নিজেকে লিও হিসেবে মেনে নেয় না, এই সবকিছুর উত্তর জানতে চাইলে আপনার দেখা লাগবে লিও সম্পূর্ণ সিনেমাটি। এবার লিও সিনেমাটির কিছু মজার বিষয় বলি, যার প্রথমেই বলা লাগে নায়কের পরিবার। 2 সন্তান থাকে তার, এক ছেলে আর এক মেয়ে। এখন কথা হচ্ছে মেয়েটা ঠিক আছে, কিন্তু ছেলেটা না বাপের মতো দেখতে লাগতেছে না মায়ের মতো দেখতে লাগতেছে। স্কিন টোন, হেয়ার প্যাটার্ন সবকিছু একদম হিউজ চেঞ্জ। পোলা এমন হলো কেমনে? তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। আবার অন্যদিকে সিনেমার নায়িকা তৃষা কৃষ্ণানকে সিনেমার গল্পের বয়স অনুযায়ী একটু বেশি জোয়ান লাগছে। এরকম একটা ছোট বাচ্চা আছে ওনার, এটা মানা যায়, কিন্তু এত বড় একটা আধামরা পোলার মা উনি, এইটা কি মানা যায়? কথা ভুল বলো নাই। সিনেমার একদম শেষে নায়কের জামা খুলে বডি দেখানো হয়। যদিও এই সিনেমায় নায়ক ভিজয়ের তেমন একটা ভালো বডি লুক ছিল না, তাও কেন জামা খুলে বডিটা দেখাইছে আই ডোন্ট নো, মনে হয় বলিউডের সাল্লু ভাই থেকে ইন্সপাইরেশন পাইছে। নায়ক থালাপাতি ভিজয়ের অন্যতম একটা হিট সিনেমা হচ্ছে থেরি, যার বাংলা ডাবিংও বর্তমানে মুক্তি পেয়েছে। ডিরেক্টর অ্যাটলিয়ার বানানো থেরি সিনেমায় দেখা যায় একটা ক্ল্যাশের কারণে নায়ক ভিজয় তার আইডেন্টিটি লুকায় ফেলে। ভিলেনরা সবাই তাকে চিনে ফেলে, কিন্তু তারপরে উনি নিজেকে এক ভোলা ভালা সাধারণ ব্যবসায়ী হিসেবে দাবি করে। मैं तो एक मामूली सा पाव वाला हूँ, बहुत पुराना फैमिली बिजनेस है। লিও সিনেমাতে ঠিক এইরকমই একটা ফিল পাইছি। ভিলেনরা সবাই বুঝে যে তারা একদম ধরে ফেলছে এটাই লিও। অন্যদিকে আবার নায়ক নিজেকে খুবই সাদা সিধা ভোলা ভালা এক ব্যবসায়ী দাবি করতেই থাকে। এবার আসি আমার কাছে লাগা এই সিনেমাটার একমাত্র নেগেটিভ দিক, যা এই সিনেমাটার নাম। এখন সিনেমাটার নাম দিয়েছে লিও, অন্যদিকে সিনেমায় নায়কের নাম থাকে পার্থিবান। এখন নায়ককে সবাই লিও বলে কারণ নায়কের মতো দেখতে খাতারনাক একদম ভয়ঙ্কর ত্রাস একটা ক্যারেক্টারের নাম ছিল লিও। এখন কথা হচ্ছে সিনেমাটার নাম লিও আর পুরো সিনেমায় নায়ককে কেন্দ্র করে বানানো, তাহলে তো এটা খুব সহজেই প্রেডিক্ট করা যায় যে নায়কই লিও। এত তামাশা করার কি ছিল? এত সোজা? পুরো সিনেমাটাই মেইন টুইস্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে আসল লিওটাকে, কিন্তু এটা খুব সহজেই অনুমান করা যাচ্ছিল যে সিনেমার নায়কই লিও, যার ফলে সিনেমার যে মেইন টুইস্ট ওইটা খুবই দুর্বল হয়ে যায়। গল্পে নায়কের নাম যদি লিও রাখতো আর সবাই যদি ভয়ঙ্কর ক্যারেক্টার পার্থিবানের খোঁজ করতো, তাহলে আমার মনে হয় এই জায়গায় টুইস্টটা অনেক স্ট্রং থাকতো। তবে এইটা করলে আবার লিও 2 তে লিও নামের কোনো আভিজাত্যই থাকতো না, কারণ পার্থিবানের টুইস্ট তো লিও 1 এই শেষ। লিও 2 তে হাইপ ক্রিয়েট করবে লিও ক্যারেক্টার। অন্যদিকে আবার সিনেমাটার শুরুর দিকে নায়কের সাথে কিছু বন্দীকে নিয়ে আসা হয় বন্দুক টেস্ট করার জন্য, যেখানে বাকিরা ছিল আনারি বন্দুক ধরে এক একজনের কাপাকাপি নাড়ানাড়ি ভয় ভীতি শুরু হয়ে গেছিল। সেই জায়গায় দেখা যায় নায়ক একদম বন্দুক ধরে নিশানা করতেছে, তাও একদম অ্যাকুরেট, তাও 4টা 5টা 6টা না 8-10টা নিশানা লাগাই দিছে। তার উপরে আবার সিনেমার ধাপে ধাপে নায়ক যে অ্যাকশন স্কিলস দেখাইতেছে, কোনো সাধারণ ব্যবসায়ী কিভাবে অ্যাকশন স্কিলস দেখাইতে পারবে, এ থেকে তো খুব সহজেই অনুমান করা যায় যে এই বান্দা সাধারণ ব্যবসায়ী না, ইনি লিও। যাই হোক, এইবার এলসিইউতে যদি থালাইভা 171 এর মাধ্যমে লোকেশ ভাই রজনীকান্তের এন্ট্রি করায় দেয়, তাইলে তো একটা বিরাট ফাটাফাটি হয়েই যাবে। এখন কথা হচ্ছে এই যে এত হাইপ উঠলো বাংলাদেশের লিও সিনেমা মুক্তি পাবে, কিন্তু তারপরেও মুক্তি পেল না, এর একটাই কারণ মুজিব সিনেমা। মুজিব সিনেমাটি মুক্তি পায় 13ই অক্টোবর, অন্যদিকে লিও সিনেমাটি মুক্তি পায় 16ই অক্টোবর। যেহেতু মুজিব দেশের সিনেমা, তাই 2 সপ্তাহ তো মিনিমাম চলবে। এখন মুজিব সিনেমাটা যদি 2 সপ্তাহ চলে, তাহলে লিও সিনেমা বাংলাদেশে মুক্তি দিতে দিতে নভেম্বর মাস। অন্যদিকে আবার লিও সিনেমাটা কিন্তু খুব জলদি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে যাবে। এখন লিও সিনেমাটা বাংলাদেশে আইনা যদি 1 মাস চালাইতেই না পারে, তাহলে যারা আমদানিকারক অনেক টাকা দিয়ে সিনেমাটা কিনে বাংলাদেশে নিয়ে আসবে, তাদেরই হবে ব্যবসায়ী লস। এর ফলে আর লিও সিনেমাটা ইম্পোর্ট করা হয় না। লিও সিনেমাটা যদি মিনিমাম 1 মাস চালানোর সুযোগ পাইতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে মুক্তি দেওয়া হইতো। সো
গাইস দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাকে প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করা হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশে ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আপনারা কোন সিনেমার রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে আমাদের জানান। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।